ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের শেষ দিন আজ শুক্রবার এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার পর্দা নামবে। এদিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ মুহূর্তে এসে জমে উঠেছে। ক্রেতাদের আকর্ষণের জন্য বিভিন্ন অফার দিচ্ছেন বিক্রেতারা। এতে অন্তত আরও একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন বিক্রেতারা। তবে এই বছর মেলার সময় না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো। এর আগে গত ১ জানুয়ারি পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, আজ তো আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন, তো দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং বেচা কেনা সম্পর্কে আমাদের জানাবেন। নাবিলা, আপনি যেমনটি বলছিলেন, এক বছরের জন্য কিন্তু এই যে বাণিজ্য মেলার সেই বাণিজ্য মেলার সময় কিন্তু শেষ হলো। আবার আগামী বছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হবে। এক বছরের জন্য কিন্তু ভাঙতে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু এখানে একটি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক যে সমাপনী সেটি ঘোষণা দেবেন বাণিজ্য উপদেষ্টা। ৩টার পরে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে এমনটি জানিয়েছেন আয়োজক সংস্থা। এবং আমরা দেখেছি যে শেষ দিনকে ঘিরে সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এই মেলা প্রাঙ্গণে। আমরা সকাল থেকেই দেখেছি অনেক ক্রেতা দর্শনার্থীরা আসছে এবং যতই সময় করাবে আসলে বিকেলের পরে আরও কিন্তু দর্শনার্থী হবে এমনটাই আশা করছে আয়োজক সংস্থা এবং বিক্রেতারা। এবং বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু কিছু পণ্যের বিক্রেতা তারা ভালো, এবার ব্যবসা ভালো হলে বললেও কিছু কিছু বিক্রেতারা যেমন কাপড়ের যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে আশানুরূপ যে ব্যবসা সেটা কিন্তু হয়নি এমনটি জানিয়েছে তারা। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে মেলার শেষ দিন হওয়ায় বিভিন্ন অফার রয়েছে এবং অফারে তারা খুশি এবং কম দামে পণ্য কিনতে পেরে তারা খুশি। এবং শেষ দিনে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি বিভিন্ন মেলা প্রাঙ্গণে, বিভিন্ন স্টলে বিশেষ করে কোকারিস সহ যেসব স্টলে বেশি অফার চলছে সেসব স্টলে আমরা কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখছি। এবং সকাল থেকেই দেখছি যে অনেক দর্শনার্থী এসেছে। এবং আমি একটু বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু মেলায় যে ডিজিটাল টিকিটিং মাধ্যমে কিন্তু টিকিট কাটা যাচ্ছে এবং অ্যানালগের যে টিকিট ব্যবস্থা সেটিও কিন্তু হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যে বাণিজ্য উপদেষ্টা আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করবেন এবং তারপরে কিন্তু মেলা রাত 10টা পর্যন্ত চলবে। তবে ব্যবসায়ীরা মেলা সময় বাড়ানোর একটি দাবি জানিয়েছিলেন, কিন্তু আয়োজক সংস্থা থেকে জানানো হয়েছে যে মেলা আজকেই সমাপনী হবে এবং রাত 10টার পরে কিন্তু মেলা ভেঙে যাবে। তো নাবিলা, এই ছিল রাজধানীর আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাবিলা, ধন্যবাদ দীপ্ত আপনাকে।